আমার কাছে এটা ফাহাম আব্দুস সালাম বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক ও চিকিৎসা বিজ্ঞান গবেষক। সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ পরিবারকে নিয়ে কিছু তথ্য দিয়ে পোস্ট করেন। পোস্টে তিনি বিভিন্ন সূত্রের ভিত্তিতে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে বেশ কিছু তথ্য দেন। তবে তিনি একটি অবাক করা তথ্য দেন, যে তথ্য এতদিন সবারই অজানা ছিল। সেটি হলো শেখ হাসিনার স্বামী ডক্টর এম ওয়াজেদ মিয়া একবার বিশেষ কারণে বিএনপিতে যোগদান করতে চেয়েছিলেন। সে সময় বিএনপির প্রধান খালেদা জিয়া তাকে বাধা দেন। ফাহাম লিখেছেন, প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচে বন্দী করে রেখেছিলেন শেখ হাসিনা। ওয়াজেদ মিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিতে যোগদান করতে চেয়েছিলেন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া এটা আটকে দিয়েছিলেন। তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন, কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চান নাই। বাংলাদেশের রাজনীতিতে এতটুকুই ডিফেন্সই একসময় ছিল। তিনি আরও লেখেন, জয় 1993-94 সালে মহাখালী ব্র্যাক বিল্ডিংয়ের কাছে কোথাও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিয়ে কাউকে মেরে ফেলেছিল। এই পার্টটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে, যিনি জয়ের খুব কাছের মানুষ ছিলেন। ওই সময় খালেদা জিয়াই নাকি জয়কে আমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন। পোস্টে ফাহাম আব্দুস সালাম আরও লিখেন, আমি মাঝে মাঝেই ভাবি শেখ পরিবার আসলে কি ধরনের পরিবার। খেয়াল করে দেখবেন যে এই পরিবারের ডানে বামে প্রত্যেকটা প্রত্যেকটা ডাকাত বললে আসলে ভুল বলা হবে। ডাকাতি করতে প্রচুর সাহস লাগে। ফকিন্নির পুতগুলোর একটারও সাহস নাই। এত হেডাম তো পালাইলি কেন? পুরো পরিবারটাই ভিক্ষুকের জাত। কেউ নিজের ভাগ্য নিজে করতে পারে নাই। একে ঠেক দিয়ে ওকে ঠেক দিয়ে লুটের টাকায় ফুটানি করেছে।